হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউ শাকের পাতলা একটা ঝোল। এই গরমে এই লাউ শাকের ঝোলের রেসিপিটি হয় একদম পারফেক্ট শরীরের জন্য, এই ওয়েদারের জন্য। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন, একটা মিক্সার জারে আমি কিছুটা জিরে নিয়েছি, তার সাথে নিলাম কিছুটা মৌরি, আর এখন নেব আমি ধনে, আর তার সাথে দেব কিছুটা সরষে। এখন এই মশলাগুলো নিলাম, এখন এগুলোকে আমি এই শুকনোভাবেই গুঁড়ো করে নেব। শুকনো একটু গুঁড়ো করে তারপর একটু জল দিয়ে পেস্ট করলে তাহলে কিন্তু পেস্টটা খুব স্মুথ হয়। দেখুন, অনেকটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আর এই পাতলা ঝোলটার মধ্যে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা বানাবো। তো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে আমি কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটা তো আমি ঢাকা দিয়ে রাখলাম। এখন একটা কড়াইতে আমি একদম অল্প পরিমাণে সরষের তেল দিচ্ছি। সরষের তেলের পরিমাণটা একদমই অল্প দিয়েছি। শরীরের কথা ভেবে যতটা তেল অল্প খাওয়া যায় সেটাই কিন্তু ভালো, সেই জন্য একদম অল্প তেলেই আমি আজকে রান্নাটা করব। তো তেলের মধ্যে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়নের গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে টুকরো করে কেটে রাখা আলুটাকে এখন এই তেলের মধ্যে আমি ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ আলুটাকে এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এই আলুর মতোই লম্বা করে কেটে রাখা পেঁপে। এই ঝোলটাতে আমি যেই সবজিগুলো ব্যবহার করেছি সবই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। একদম শরীর ঠান্ডা রাখবে, পেট ঠান্ডা রাখবে, এরকম সবজি কিন্তু ব্যবহার করেছি। তো পেঁপেটাকেও একটু আলুর সাথে ভেজে নিলাম। কিছুক্ষণ পেঁপেটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কাঁচকলাটাকেও আমি কিন্তু লম্বা করেই কেটেছি। তো কাঁচকলা ভালোভাবে পেঁপের সাথেই আমি মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব বেগুনটা চাইলে আপনারা নাও দিতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী। তো আমি কিছুটা বেগুন এখানে দিলাম। বেগুনেরও কিন্তু ঝোল ভীষণই ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়। তো বেগুনটা দিয়ে এখন আমি ভালোভাবে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে টুকরো করে কেটে রাখা বরবটি। আমি হাতের কাছে বরবটি ছিল দিয়েছিলাম, আপনাদের হাতের কাছে যদি অন্য কোনো সবজি থাকে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন, যেমন গাজর বা বিনস বা সিম, এই ধরনের সবজি কিন্তু এই ঝোলটাতে দিলে খুবই ভালো লাগবে খেতে। তো বরবটিটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম লাউ শাকের যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো। শাকটাকে আমি আলাদা করে কেটে রেখেছি, শাকটাকে পরে ব্যবহার করব। এখন ডাঁটাগুলো দিয়ে দিলাম, যেহেতু ডাঁটা একটু শক্ত হয় তো ডাঁটাগুলোকে সেই জন্য এখন দিয়ে দিলাম। তো সব কিছুর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি ডাঁটাগুলোকেও। তো কিছুক্ষণ এইভাবেই সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিলাম, তার সাথে দেব কিছুটা হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে ভালোভাবে সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব যে মশলাটাকে আমি আগে বেটে রেখেছিলাম, ধনে, জিরে, মৌরি, সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে যে বেটে রেখেছিলাম সেই মশলাটাকেই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো কোনো মশলা আর দিচ্ছি না, যেহেতু এখানে এই মশলাটা করার সময় কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম, তো সেই জন্য আর কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করছি না। আর এই ঝোলের মধ্যে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগবে। তো মশলাটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যে দিয়েছি এটাকে কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন পড়ে না, সামান্য কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই আমি কিন্তু মিক্সি ধোয়া জল, তার সাথে আরও বেশ কিছুটা প্লেন জল অ্যাড করলাম।
যেহেতু এটা একটা পাতলা ঝোল হবে তো সেই বুঝে একটু জলের পরিমাণটা বেশিই দিয়েছি। তাছাড়া সবজিগুলোও সেদ্ধ হতে কিছুটা কিন্তু জল লাগবে। তো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকটা, যেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই শাকটাই এখানে দিয়ে দিলাম, লাউ শাক। লাউ শাকটাকেও এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটতে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি আর সমস্ত সবজির শাকের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটু চেক করে নিচ্ছি, তো দেখলাম একদম সব কিছু সুসেদ্ধ হয়ে গেছে। তো আমাদের এই ঝোলের রেসিপিটি কিন্তু একদমই রেডি। খুব কম সময়ে খুব কম উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। একদম পাতলা করে লাউ শাকের ঝোল গরমের দুপুরে একটা আইডিয়াল রেসিপি, যেটাকে আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। যে সমস্ত সবজিগুলো আমি দিয়েছি, কাঁচকলা, পেঁপে, বরবটি, এই সবজিগুলোও কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো হয়। তো এই ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।